ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস হুঁশিয়ারি দিয়েছেন, হামাস যদি বন্দি মুক্তি ও অস্ত্র সমর্পণের শর্ত না মানে তাহলে গাজা শহরকে ধ্বংস করে দেওয়া হবে। তিনি বলেছেন, গাজা সিটির পরিণতি হবে রাফা ও বেইত হানুনের মতো, যেগুলো ইতিমধ্যে ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভা আন্তর্জাতিক নিন্দা সমালোচনা উপেক্ষা করেই গাজা সিটিতে ব্যাপক সামরিক হামলার পরিকল্পনা অনুমোদনের পর কাটস এ মন্তব্য করলেন। তিনি বলেন, ইসরায়েলের শর্ত না মানলে হামাসের ওপর নরকের দ্বার খুলে যাবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এর আগে সোমবার কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাস ৬০ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছিল। প্রস্তাবটির আওতায় যুদ্ধবিরতির ওই সময়ের মধ্যে গাজায় আটক থাকা অর্ধেক জিম্মিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, সব জিম্মির মুক্তি এবং যুদ্ধের সমাপ্তি বিষয়ে আলোচনা কেবল ইসরায়েলের শর্ত মেনেই হবে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অভিযান শুরুর আগে গাজা সিটির ১০ লাখ বাসিন্দাকে দক্ষিণে আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা আছে এমন কোনো পদক্ষেপ তারা মেনে নেবে না। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালায়। ওই হামলায় প্রায় ১২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হয়েছিলেন। এরপর থেকে গাজায় অন্তত ৬২,১৯২ জন নিহত হয়েছে। ইসরায়েলের এই নতুন হুঁশিয়ারি এবং সামরিক অভিযানের পরিকল্পনা গাজার মানবিক সংকটকে আরও তীব্র করার আশঙ্কা সৃষ্টি করছে। সাইমা আক্তার, ডেইলি সান।